নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচার জানাই তোমাদের শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমরা দেখতে পাচ্ছি। শুরুতেই তো রোশনাইকে বিভিন্ন রকম কথা বলে অপমান করছে তনুশ্রী আর গরিমা। তনুশ্রী বলছে সুরঙ্গবাই যখন ওকে নিজের মেয়ে বলে মানে না, তাহলে আমরা কোন দুঃখে মানতে যাব। তখন রোশনাই বলছে সবটাই কি সত্যি সত্যি আপনাদের মানা না মানার উপর নির্ভর করছে। তখন ওরা চুপ করে যায়। রোশনাই বলছে একটা কথা আমি তোমাদেরকে জানিয়ে দিই যে স্যারজিকে আমি সত্যিই খুব ভালোবাসি, আর এটা তোমাদের জানানোটা খুব জরুরি। কিন্তু তা বলে আমি ওনাকে বেঁধে রেখে কোনো ওনাকে কোনো অস্বস্তিতে ফেলতে চাই না। আমি চাই না যে ওনার দম বন্ধ হয়ে আসুক, তাই আমি ভালোবেসেই ওনার কাছ থেকে দূরে চলে যাব। তখন রোশনের বাবা বলছে আপনি চাইলে আপনার ছেলেকেও জিজ্ঞাসা করতে পারেন, আশা করি আপনার ছেলে অসত্য বলবে না আপনাদেরকে। এরপরে সেখানে আরণ্যক আসে যে কি হয়েছে, এখানে এত কথাবার্তা কিসের হচ্ছে, চলুন আপনাদের ক্যাব বুক করে দিয়েছি। তখন তনুশ্রী বলছে টাকা লাগলে টাকা দিয়ে দিতে পারতে, কিছু ক্যাব বুক করে দেওয়ার কোন দরকার পড়েছিল। এই কথাগুলো কিন্তু রোশনাইদের একদমই ভালো লাগে না। রাজা বলছে ঠিকই আছে, নিজেদের গাড়ির তেল পুড়িয়ে যাওয়ার চেয়ে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এই কথাটাও রোশনাইয়ের খারাপ লাগে। তখন রোশনাই আরণ্যককে বলছে আপনার জন্য এর কত অপমান সহ্য করতে হবে আমাকে। রোশনাই বলছে আপনি কি বুঝতে পারেন যে এই অপমানটা আমার ঠিক কোথায় গিয়ে লাগে? অপমানটাকে তো সামলাতে পারেন না, তাহলে কেন এই অপমানগুলো আমাকে ফেরত দেন বলুন তো আপনি? আমি কি এই অপমানগুলো ডিজার্ভ করি? আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমাকে আপনি বিরক্ত করবেন না। আমি আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আরণ্যক বলছে আজকে একটা কথা তোমার বাবার সামনে আমি বলি যে এই শহরে কিন্তু আমি তোমার হাত ধরে নিয়ে এসেছিলাম তোমাকে, তাই তোমার ভালো মন্দ সব কিছুর সাথে কোনো না কোনোভাবে আমি জড়িয়ে গেছি। তাই এই দায়িত্ব থেকে কোনোদিনই আমি পিছু পা হতে পারবো না, আমি তোমার থেকে দূরে কোনোদিনই যেতে পারবো না। তো যাই হোক, রোশনাইয়ের এই সমস্ত কথাই পাত্তা না দিয়ে রোশনাই বলছে আমরা কাল পরশুই মুম্বাই চলে যাচ্ছি। আমাদের বাকি জনের সাথে তো দেখা হলো না। তখন ছোটু আসে, বলে ও ছোটু, তোমাকে তো আমি দেখতেই পাইনি। ছোটুকেও বলে যে আমরা কাল পরশু মুম্বাই চলে যাচ্ছি। ছোটু বলছে যে এত তাড়াতাড়ি চলে যাবে? বলে হ্যাঁ, এখানে তো কাজ সব মিটেই গেছে, আর থেকেই বা কী লাভ। তখন বলছে ছোটু বলছে ঠিক আছে তাহলে সাবধানে যাবে। তখন তো ওদিকে মাধবী, মিনি, তারপরে মিনির বর কারোর সাথেই দেখা হলো না, তাই বলছে ওদেরকে সবাইকে বলে দিতে, বড় মা সবাই আর কি। তখন বলছে যে হ্যাঁ, লালনের বিজনেসটা একটু, ব্যবসাটা একটু লস খেয়েছে, তাই ওটা নিয়ে একটু স্ট্রেসে আছে। তখন রোশনাই বলছে আমি যদি একটু থাকতে পারতাম ওর পাশে তাহলে খুব ভালো লাগতো। ছোটু বলছে না মা, তার কোনো দরকার নেই, তুমি সাবধানে যাও, শুধু যোগাযোগটা রেখো। আমি আমার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে ওদের পাশে থাকার চেষ্টা করছি, আর ওর বড়লোক আত্মীয় স্বজন তোকে পাত্তাও দেয় না। তখন আরণ্যককে গরিমা বলছে তুমিও তাহলে চলে যাও মুম্বাই রোশনাইয়ের সাথে। তখন আরণ্যক বলছে সত্যি বলছো, মন থেকে বলছো? বেশ। গরিমা চুপ করে যায়। তনুশ্রী একটা ধমক দেয় আরণ্যককে, এটা কি বলছো তুমি বাদশা? রাজাও বলছে আর কত লজ্জায় ফেলবি এই মেয়েটার জন্য আমাদেরকে। তখন আরণ্যক বলছে এর আগে বোধহয় নিজের কাজকর্মের জন্য লজ্জায় পড়িসনি, আমার জন্য এত লজ্জায় পড়তে হচ্ছে তোকে। রাজা চুপ করে যায়। এরপরে রোশনাই বলছে চলো বাবা, আমাদেরকে ফিরতে হবে। আর গরিমাকে বলে দেয় যাওয়ার সময় যে গরিমা দিদি একটা কথা কান খুলে শুনে রাখো, এই যে স্যারজি যে তোমার কাছে আছে না, সেটা শুধুমাত্র আমারই জন্যে। আমি কিন্তু নাহলে এক নিমেষে তোমার কাছ থেকে কিন্তু তোমার স্যারজিকে কেড়ে নিতে পারি, এই কথাটা তুমি মাথায় রাখবে। এই বলে তারা কিন্তু চলে যায়। এরপরে গাড়িতে বসে বসেই রোশনাই কিন্তু টিকিট কেটে ফেলেছে মুম্বাইয়ের জন্যে, তার বাবাকে বলছে। তখন বলছে টিকিটও কেটে ফেললি? বলে হ্যাঁ, এখানে আর আমাদের কোনো কাজকর্ম নেই, আমরা ওখানে গিয়ে শান্তিতে থাকবো। রোজ সকালবেলা করে আমি তোমার হাত ধরে হাঁটতে বেরোবো। তখন তার বাবা বলছে ছেলেমেয়েরা যখন ছোট থাকে তখন তার বাবা মায়ের হাত ধরে হাঁটে, তুই এখন এই বয়সে এই বুড়ো বাবাটার হাত ধরে হাঁটবি? তখন বলছে বাবা তুমি নিজেকে একদম বুড়ো বলবে না তো। এরকম কথাবার্তা হচ্ছে আর কি বাবা মেয়ের মধ্যে। রোশনার বাবা বলছে যখন আমি থাকবো না তখন তুমি জীবন কাটাবে কি করে একা, আমার শুধু সেটাই চিন্তা। রোশনাই বলছে বাবা সেসব অনেক দেরি আছে, ততদিনে আমি আমার নিজের পায়ে ঠিক দাঁড়িয়ে যাব, তুমি এখন এই সমস্ত কথা বলবে না তো। রঞ্জনজি বলছেন যে হ্যাঁ বেশ, চলো মুম্বাই যাই, ওখানে গিয়েও তো তোমার কাজকর্ম দেখতে হবে কেমন চলছে, আর এখানে তো আমাদের সেরকম কোনো প্রয়োজন নেই, যদি কোর্ট আবার আমাদেরকে ডাকে তাহলে না হয় মুম্বাই থেকে আসা যাবে। রোশনাই বলছে হ্যাঁ, যেই কাজটা চলছিল সেটা তো আর শেষ করা হয়নি, আবার নতুন করে সবটা শুরু করতে হবে। রোশনাই বলছে ওখানে আমার একজন বন্ধু আছে আদিত্য কাপুর বলে, সে আমাকে প্রায় ফোন করে আমার খোঁজ নেয়, আর ওখানে উনি আমাকে অনেক সাহায্য করেছেন। তখন রঞ্জনজি বলছেন এবার আমিও তোমাকে সাহায্য করব, সবাইকে তো জানাতে হবে যে আসল রঞ্জন প্রসাদ হারিয়ে যায়নি। তখন বলছে হ্যাঁ বাবা, অবশ্যই জানাতে হবে, কারণ অঞ্জন প্রসাদ এতদিন তোমার নাম নিয়ে যে সাম্রাজ্য স্থাপন করেছে, সবার উপরে প্রভুত্ব করেছে, টাকা পয়সা রোজগার করেছে, সেটা তো এবার বন্ধ করতে হবে। তো রোশনাই তার বাবাকে বলছে যে অঞ্জন প্রসাদের বিরুদ্ধে লড়াইয়ে রোশনাই তার বাবার পাশে আছে। রোশনাই বলছে আমি এমন একটা অভাগী মেয়ে যে এই দুনিয়াতে আমার নিজের বলতে কেউ নেই, এমনকি আমার নিজের মাও আমাকে স্বীকার করে না, আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তবে আমি যা কিছু করব এখন থেকে শুধুমাত্র তোমার জন্য, তোমার কথা ভেবে।
রোশনাইয়ের বাবা বলছে, জানি মা, যাকে ভালোবেসেছি সেও তো দুটানায় থাকে, তারও অবশ্য কিছু করার নেই। রোশনাই বলছে যে এই পর্বটাই না আমি একেবারে ভুলে যেতে চাই, আমার আর কাউকে চাই না, তুমি থাকলেই হবে। এই কথা বলতে বলতে তারা এবার গাড়ি থেকে নামবে, পৌঁছে গেছে। এরপর রোশনাইরা ভাড়া দিতে গেলে ড্রাইভার বলছে ভাড়া দেওয়া হয়ে গেছে। রোশনাই তো রেগে যায়, দেখছো বাবা ভাড়াটাও দিয়ে দিয়েছে। বলছে নিজে আসতে পারবে না বলে গাড়িটা বুক করে দিল, এরপর কি ভাড়াটা ডিউ রাখবে? আর ও যেমন ছেলে ও অবশ্যই দিয়ে দেবে। রোশনাইরা যে গাড়ি থেকে নামছে, আগে থেকেই ওখানে গাড়িতে একটা লোক কিন্তু তাদের ফলো করছিল। যেই গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকেছে, অমনি রঞ্জন প্রসাদকে কিন্তু গুলি করে চলে গেছে সেই লোকটি। এরপর তো উনি মাটিতে পড়ে যান, রক্তাক্ত হয়ে যান। আর রোশনাই তো খুব কাঁদছে, বাবা তোমার কি হলো, কিচ্ছু হবে না, কি তোমার কিচ্ছু হতে দেবো না। ওদিকে রোশনাইয়ের বাবা বলছে ওরা আমাকে আর বেঁচে থাকতে দিল না, তোর সাথে থাকতে দিল না, তবে তুই খুব সাবধানে থাকিস, তোর সাথেও কিছু হতে পারে। আর আরণ্যকে তুই বরঞ্চ ফোন করে সবটা জানা। এই বলে ওর বাবা কিন্তু অজ্ঞান হয়ে যায়। রোশনাই তখন কি করবে বলে তখন কিচ্ছু বুঝতে পারছে না, আমি কোথায় যাব, কি করব, ওখানে লোকজন ভিড় হয়ে গেছে। তখন আরণ্যককে ফোন করে সবটা জানায়। আরণ্যক তো এবার ছুটে যাচ্ছে, বাড়িতে ছোটুকে বলে, বাড়ির সবাইকে বলছে, বাড়ির সবাই তো এবার তাকে বাধা দিচ্ছে, কিছুতেই যেতে দেবে না, গুরুজির উপর তাদের কোনো দায় নেই। এবার আরণ্যক তো কারো কথা শুনবে না, গরিমা হাত ধরে নিয়েছে, আরণ্যকে যেতে দেবে না। এরপর গরিমাকে আরণ্যক ক্লিয়ার করে জানিয়ে দেয়, আমার জীবনের উপরে শুধুমাত্র আমার রাইট আছে, আমার সিদ্ধান্ত শুধুমাত্র আমি নিব, আর কেউ না। এরপরে বড়মা বলছে, তোমার জেঠু তো বাড়িতে নেই, একটু বলবে ঘটনাটা কোথায় ঘটেছে, তাহলে তোমার জেঠুকে পাঠাবো। তখন বলছে ঘটনাটা ওদের বাড়ির সামনেই ঘটেছে, ওরা যখন ঘরে ঢুকতে যাবে তখনই। এরপর আরণ্যক চিৎকার করে যাচ্ছে যে ওখানে একটা মানুষ তার প্রাণ নিয়ে লড়াই করছে, যদি সামান্যটুকু সেন্স থাকে, যদি ওনাকে বাঁচানোর চেষ্টা করা যায়, সেটা না করে এখানে দেরি করছে, আমি ব্যাখ্যা দিচ্ছি তোমাদেরকে কেন চিৎকার করছে। এরপরে তো আবার সবাই মিলে বলছে আমরা কিছুতেই যেতে দেবো না। গরিমাও বলছে দেখি তুমি কি করে যাও, আমি কিছুতেই যেতে দেবো না। আরণ্যক বলছে আমি গিয়েই ছাড়বো। ছোটকে বলছে তুমি বা কি করতে যাবে, ও বাড়ির কোনো কাজে আসতে পারো না, একটা বেকার বাউন্ডুলের ছেলে, কিন্তু বাড়ি ভাঙার কাজে ঠিক আসছো। ছোট বলছে কি আমি বাড়ি ভাঙার কাজ করছি? আরণ্যকের বাবা বলছে হ্যাঁ ঠিক তাই। তনুশ্রী বলছে এই সমস্ত মানুষগুলো আমার ছেলেটাকে ইন্ধন দিচ্ছে বলে ছেলেটার বার বেড়েছে। আমি কতবার বলছি তোমাকে, আরণ্যকের বাবাকে বলছে, যে এখান থেকে আমাদের চলে যাওয়া উচিত, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না। আরণ্যকের মায়ের কথা শুনে আরণ্যকের বাবা বলছে হ্যাঁ তাই করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে। এদিকে গরিমা আরণ্যককে বলছে কই আমার মার জন্য তো এত ছুটোছুটি করনি, ওই লোকটার জন্য কেন করছো? শোনো আমার মা না একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আর ওই লোকটা না আমার মাকে টেনে হিচড়ে রাস্তায় নামিয়েছে, আজকে সেটারই শিক্ষা পাচ্ছে। আরণ্যক অবাক গরিমার কথা শুনে, এসব কি বলছো তুমি? বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলছি, একটা মানুষ যে আমার মায়ের সাথে ওই রকম ব্যবহার করেছে, এভাবে ব্লেম করেছেন আমার মাকে, আর আমার মাও কিন্তু সেটার প্রমাণ দিয়ে দিয়েছেন। কি বলতো আরণ্যক, সব মিথ্যের না একটা প্রতিফলন থাকে, আর এটা হচ্ছে সেটারই প্রতিফলন। আরণ্যক বলছে এটার কিন্তু অন্য মানেও হতে পারে। হ্যাঁ আমার মনে হচ্ছে তোমার মাই অন্য লোককে লাগিয়েছে ওই রঞ্জনজিকে খুন করার জন্যে। আরণ্যকের কথা শুনে তো বাড়ির সবাই অবাক, আর ওদিকে রোশনাই কেঁদেই যাচ্ছে যে বাবা তোমার কিচ্ছু হবে না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের পর্বের ফুল এপিসোড যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।